আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, চারটি মাসআলা এখানে আমার সামনে আসলো, চারটি প্রশ্ন। এক নাম্বার হলো তোতলা ইমামের ইমামত। তোতলা ইমাম সাহেবকে ইমামতি করা তার জন্য জায়েজ হবে কিনা এবং কি তার পিছনে ইক্তেদা করা জায়েজ হবে কিনা, এক নাম্বার। দুই নাম্বার হলো ইমাম সাহেব অধিকাংশ সময় ছোট ছেলে মেয়েদের সাথে অট্টহাসি ও রসিকতা করে, এই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে কিনা। তিন নাম্বার হলো পর্দা অমান্যকারী ইমাম সাহেব। চার নাম্বার হলো ফাসেক ও বেদাতির পিছনে ইক্তেদা করা জায়েজ হবে কিনা। প্রথম হলো তোতলা ইমামের ইমামত। ইমাম সাহেব যদি তোতলা হয়, ওই ইমাম সাহেবের সূরা কারাত নিশ্চয় অশুদ্ধ হবে। তোতলা হলে তো অশুদ্ধই পড়বে। তোতলা ইমাম সাহেবের পিছনে শুদ্ধ সহি শুদ্ধ করি মুক্তাদি যদি কেরাত পড়তে পারে, সহি শুদ্ধ করি কোরআন তেলাওয়াত করতে পারে, ওরকম ব্যক্তি তোতলা ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে না। তবে হ্যাঁ, তোতলা ইমামের পিছনে ওই তোতলা ইমাম সাহেবের পিছনে ওই মুসল্লির নামাজ হবে যে মুসল্লিরা ইমাম সাহেবের মতো অশুদ্ধ পড়ে। মানে ইমাম সাহেব তোতলা, মুসল্লিরা যদি অশুদ্ধ করে কোরআন পড়ে তাহলে অশুদ্ধর পিছনে অশুদ্ধ, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব তোতলা, ইমাম সাহেব অশুদ্ধ পড়ে, কিন্তু মুসল্লিরা যদি শুদ্ধ হয়, তাহলে মুসল্লিদের সূরা কারাত যদি শুদ্ধ হয়, তাহলে এরকম তোতলা ইমামের পিছনে সহি শুদ্ধ মুসল্লি কেরাত পড়তে পারে, এরকম মুসল্লি তোতলা ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ইমাম সাহেব, ইমাম সাহেব ছোট ছোট বাচ্চাদের সাথে হাসি ঠাট্টা করে, এই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে নাকি হবে না। আর মসজিদে এসে ইমাম সাহেব মুসল্লিদের সাথে হাসি ঠাট্টা করে, দুনিয়াবি কথাবার্তা বলে, প্রশ্ন করলেন এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কি হবে না। ভাই দোস্ত বুজুর্গ, তোতলা ইমাম সাহেবের মাসালা তো বললাম। এই মাসালাটা হলো যে ইমাম সাহেব ছোট বাচ্চাদের সাথে রসিকতা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় ছোট বাচ্চাদের সাথে মজাক করতেন, হাসি ঠাট্টা করতেন, তবে মুস্কি হাসি দিতেন। একদম বেপরোয়া হয়ে হাসি দেওয়া এটা ঠিক না, হাসা ঠিক না। আর মুসল্লিদের সাথে ইমাম সাহেব হাসি ঠাট্টা করেন, কোন ধরনের হাসি ঠাট্টা করেন প্রশ্নের মধ্যে এটা উল্লেখ করা হয় নাই। তবে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা এটা ঠিক না। এবার আসেন, দুই নাম্বার তো শেষ, তিন নাম্বার হলো পর্দা অমান্যকারী ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে নাকি হবে না। পর্দা অমান্যকারী সেটা কি? সেটা হলো ইমাম সাহেব পর্দা করে না, বেপরোয়া বেপর্দা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, এই ব্যক্তির ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে। তবে ফাসিক মাকরু হবে আর কি। এই ইমাম সাহেব তো ফাসিকই, প্রকাশ্য গুনাহ করে, এই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে, তবে মাকরু হবে। এই ইমামকে বাদ দেওয়া অত্যন্ত জরুরি। একজন বুজুর্গ আলেম, একজন এটাকে কি বলে, ফরহেজগার মুত্তাকি তাকওয়াবান ইমাম নিয়োগ দেওয়া পর্যন্ত তার পিছনে ইক্তেদা করা জায়েজ হবে, তবে মাকরু হবে। চার নাম্বার হলো ফাসিক ও বেদাতির পিছনে ইক্তেদা করা। ফাসিক মানে প্রকাশ্যে যে ব্যক্তি, যে ইমাম সাহেব গুনাহ করে তাকে ফাসিক বলে। তো ফাসিক ব্যক্তি। আর বেদাত কাকে বলে সেটা তো আমি অসংখ্য অগণিত আলোচনার মধ্যে বলছিলাম।
এই সমস্ত ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে নাকি হবে না? এই সমস্ত ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে, কিন্তু তারা বেদাতির জন্য, ওই ইমাম সাহেব বেদাতি করলে, গুনাহ করলে, ফাসিকি কাজ করলে সেটাই সেই গুনার বাগী হবে। তবে কিন্তু আপনি যদি বেদাতির পিছনে এবং কি ফাসেক ব্যক্তির, ফাসেক ইমাম সাহেবের পিছনে যদি ইক্তেদা করেন, আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। সে গুনাহ করছে, সে কিয়ামতের ময়দানে এটার দায়ভার সেই নিবে, আমি আর আপনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।